লালমনিরহাটে নেশা করার জন্য টাকা না দেয়ায় স্ত্রী আনিসা বেগমকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছেন নেশাখোর স্বামী আজিজুল ইসলাম। শুধু নির্যাতনই নয়, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ব্লেড দিয়ে কেটে ক্ষতস্থানে মরিচের গুঁড়ো ও লবণ লাগিয়ে নির্যাতন করেছেন পাষণ্ড স্বামী আজিজুল। নির্যাতিত আহত আনিসা বেগম বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ২ নং ফুলগাছ গ্রামে। এ বিষয়ে বুধবার ২২ মে দুপুরে গৃহবধূ আনিসার বাবা আমির হোসেন ৩ জনকে অভিযুক্ত করে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৪-১৫ বছর আগে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার আমির হোসেনের মেয়ে আনিসা বেগমের সাথে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ২ নং ফুলগাছ গ্রামের জাবুল ইসলামের ছেলে আজিজুলের সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর আনিসা বেগম ও আজিজুলের সংসার ভালোই চলছিল। এর মধ্যে তাদের ঘরে এক মেয়ে ও এক ছেলে সন্তানেরও জন্ম হয়। গত কয়েক বছর থেকে আজিজুল নেশায় আসক্ত হয়ে আনিসার সাথে প্রায় সময় ঝগড়া বিবাদ ও ডাংমার করে। সব সময় নেশার টাকার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে। আনিসা সংসারে অশান্তি হওয়ার ভয়ে যতটুকু পারে স্বামীকে নেশার জন্য টাকা দেয়। এক পর্যায়ে স্বামী আজিজুল ও শ্বশুর শাশুড়ি আনিসাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেন। আনিসা তার বাবার নিকট থেকে কিছু টাকা এনেও দেন। এভাবে বেশ কিছুদিন চলার পর টাকা ফুরিয়ে গেলে আবারও নেশার টাকার জন্য স্ত্রীকে চাপ দেন আজিজুল। টাকা এনে দিবে না মর্মে জানালে গত মঙ্গলবার ২১ মে সকালে আজিজুল তার স্ত্রী আনিসাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এতে আনিসা মাটিতে লুটিয়ে পড়লে তার শ্বশুর ও শাশুড়ির সহযোগিতায় ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থান কেটে সেই ক্ষতস্থানে মরিচের গুঁড়ো ও লবণ লাগিয়ে দেয়। এ সময় আনিসা চিৎকার করলে আশপাশের লোকজন সাহায্যের জন্য ছুটে আসলে আজিজুল তাদেরকেও ধারালো অস্ত্র উঁচিয়ে মারতে যায়। পরে অস্ত্রের ভয়ে লোকজন চলে যায় এবং আনিসার বাবার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে আনিসার বাবা দ্রুত মেয়ের বাড়িতে এসে আশপাশের লোকজন সহ গুরুতর আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। স্বামীর এহেন বর্বরচিত কর্মকাণ্ডের বিবরণ দিতে গিয়ে আনিসা বলেন, একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে এরকম নির্যাতন করতে পারে? আমি মরে গেলে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে? আর এ বিষয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত স্বপন কুমার সরকার জানান, অভিযোগ পাওয়ার পরপরই ভিকটিমের অবস্থা জানার জন্য হাসপাতালে অফিসার পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।